আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি ধারণ করেছি গাড়ির ভিতর থেকে মূলত ধারণ করা হয়েছে। আমরা বড় ভাই বিরাদার সহ একটা রিসোর্টে ঘুরতে যাচ্ছি। রিসোর্টটি হচ্ছে মালয়েশিয়া গেন্টিং হাইল্যান্ড। এখানে দেশ বিদেশ থেকে মানুষ আসে ঘুরতে, এবং কি আমরা যারা মালয়েশিয়ায় বসবাস করি তাদেরও মনে একটা ইচ্ছা এখানে একবার যাওয়ার জন্য। সেই উদ্দেশ্যে আমরাও যাচ্ছি আর কি, মনের ইচ্ছা আকাঙ্ক্ষা বা দেখার জন্য। আমি দ্বিতীয়বার এখানে যাচ্ছি, আর বড় ভাইরা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া এসেছে ঘোরার জন্য, এবং কি এই রিসোর্টটাতে যাওয়ার জন্য তাদেরও একটু ইচ্ছা। সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। মূলত রিসোর্টটি হচ্ছে একবারে উপরে, দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে পাহাড়ি পথ, অর্থাৎ এই রাস্তাগুলো যে করা হয়েছে পাহাড়ের কেটে পাহাড়ের মাঝ দিয়ে রাস্তাগুলো করা হয়েছে। মূলত দেখা যাচ্ছে রাস্তাগুলো সমান মনে হচ্ছে, কিন্তু সমান না। আস্তে আস্তে উপরের দিক আমরা উঠতেছি গাড়ি দিয়ে। গাড়িতে যে এতটা প্রেসার পড়তেছে আসলে বলার মতো না, যেহেতু স্পিড অনেকটা বেশি, এবং কি গাড়ির যে চাকা অর্থাৎ টায়ার পুড়লে যেই রকম একটা গন্ধ আসে সেই রকম গন্ধ নাকে আসতেছে, অর্থাৎ জানালা খোলা, সেই বিধায় আমি অনুভব করতেছি। মূলত এই রাস্তাটি পাহাড়ের মাঝ দিয়ে করা। দেখুন, হয়তোবা উঁচু নিচু জায়গা হয়তোবা মোবাইলে বোঝা যাচ্ছে না। দেখুন চারপাশ দিয়ে পাহাড় আর পাহাড়, মনে হচ্ছে আমরা সূর্যের কাছে চলে যাচ্ছি। দেখুন কত সুন্দর দৃশ্য, আসলে দেখার মতো, সচরাচর দেখা হয় না। দেখুন এই যে পাহাড়ের মাঝেও যে তারা বিল্ডিং করেছে, আসলে ধারণার বাইরে। কারণ এখানে ওরা করেছে হয়তোবা দেশ বিদেশ থেকে মানুষ আসে ঘুরতে, এখানে রাত্রি যাপন করে, সে বিধায় তারা করেছে। দেখুন আমরা কিছুটা যে আমাদের গন্তব্য স্থান কাছাকাছি প্রায় এসেছি। চারদিক দিয়ে যে দৃশ্যগুলো দেখলেই জানি মনটার মধ্যে আনন্দ আনন্দ লাগে। দেখুন অনেক গাছ, এবং কি মেঘের কাছাকাছি আমরা প্রায় এসেছি। এখানে অনেক উঁচু হওয়ার কারণে এখানে ঠান্ডা ঠান্ডা লাগে, এবং কি একটা শীতল বাতাস অনেকটা মনটাকে জুড়িয়ে দেয়। দেখুন আমরা কিছুক্ষণের মধ্যে হয়তোবা গন্তব্য স্থানে পৌঁছে যাব। ওই যে সামনে সাদা সাদা মেঘের কাছে আমাদের গন্তব্য স্থান। দেখুন একবারে আকাশের মনে হয়তো মেঘের কাছে আমরা পৌঁছেছি।
দেখুন এখানে মানুষ এই পাহাড়ি পথটি আপনি চাইলে কেবলের মাধ্যমে উঠতে পারবেন এবং কি প্রাইভেট কারের মাধ্যমেও উঠতে পারবেন। এটাই হচ্ছে গন্তব্যস্থান। পরবর্তী যে ভিডিওটি দ্বিতীয় পার্টে আপনারা পাইবেন।